বিপিনদার কথা বড় মনে পড়িতেছে। বিপিনদা ছিলেন আমাদের ভাঙা স্লেটের মতো নিরন্ন পাঠশালাটির ঘণ্টাবাদক। বিপিনদা ঘণ্টা বাজাইলে আমাদের পাঠশালার পঠন কার্য শুরু হইত। বিপিনদা ঢং ঢং করিয়া ঘণ্টা বাজাইলে আমাদের পাঠশালা ছুটি হইয়া যাইত। ইও আহ্লাদে পাঠশালা হইতে গৃহে ফিরিবার পথে আমি মনে মনে স্থির করিয়া ফেলিয়াছিলাম, আমিও বড় হইয়া বিপিনদার মতো ঘণ্টাবাদক হইব। শহরের কোনো বিখ্যাত বালিকা বিদ্যালয়ে ঘণ্টাবাদকের চাকুরি লইব। আমি দুষ্টু বালক বলিয়া যে সমস্ত বালিকারা তাদের খেলনাবাতি খেলিবার সময় আমাকে অবহেলা করিত এবং আমার একটি কথাও শুনিত না, ইচ্ছে ছিল তাহার আমার কথা না শুনে তাহাদের আমার ঘণ্টার ধ্বনি শুনিতেই হইবে, কারণ আমার ঘণ্টার ধ্বনিতেই সেই বিখ্যাত বিদ্যালয়ের ছুটি ঘোষণা হোক, ইহাই ছিল আমার মনস্কামনা। একদিন আমাদের পাঠশালা বসিতে না বসিতেই ছুটি হইয়া গেল, অথচ বিপিনদার সেই ঢং ঢং করিয়া ছুটির ঘণ্টা বাজিল না। পরে জানিয়েছিলাম বিপিনদার ঘণ্টা বাজাইবেন না, বিপিনদা গঙ্গা লাভ করিয়াছেন। আজ বুঝিতে পারিতেছি গঙ্গার ওপারে রহিয়াছে আরো একটি পাঠশালা। ইহ পাঠশালায় মনুষ্যকুল গোলাপকে সুন্দর আর পেঁচাকে কুৎসিত বলিতে শেখে। তারপর যাবতীয় শিক্ষা কর্মাদি চুকিয়া গেলে ধনী দরিদ্র উঁচ নিচ সকলের জন্য বাজিয়া ওঠে চিরকালীন একটি ধ্বনি, ঢং ঢং ঢং। আহ, কি আশ্চর্য ছুটির ঘণ্টা! ইও আহ্লাদে পরাণ ভাঙিয়া যেন খান খান হইয়া যায়।